রোটোস্কোপিং করতে গিয়ে কি আপনার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে? স্ক্রিনের এই হলিউড লেভেলের ভিএফএক্স গুলো তৈরি করুন কিন্তু একদম সহজে। আজকের দ্বিতীয় পর্বে আমরা আনলক করব আফটার ইফেক্টস 2027 এর অ্যাডভান্স রোটোস্কোপিং এর সেই হিডেন সেটিং যা দিয়ে কঠিন মাস্কিং হবে মাত্র কয়েক মিনিট। এখন আমরা দেখতে চলেছি রোটোস্কোপির আরেকটা ইফেক্টস। এই ধরনের ভিএফএক্স আমরা কিভাবে তৈরি করব চলুন সেটা একটু দেখে নিই এক নজর। এখন যদি সহজ ভাষায় বলি, রিমুভ করতে পারেন। এই যে এখানে পিছনে একটা ফায়ার ইফেক্ট চলে আসছে এবং একটা সময় মিশে যাচ্ছে, প্লাস এই যে জিনিসগুলো কিভাবে হচ্ছে, তো সেরকম কিছু স্যাম্পল আজকে আমরা শিখতে চলেছি। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আমরা আমাদের প্রথম পার্টে এই রোটোস্কোপিকের এটা থার্ড পার্ট। প্রথম পার্টে আমরা দেখেছিলাম কি করে এই যে ব্যাকগ্রাউন্ডসটা রিমুভ করতে হয়। যারা ওটা দেখেননি প্লেলিস্ট থেকে সেটা দেখে নেবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি দেখতে পারেন। এরপরে আমরা আরেকটা ইফেক্ট দেখিয়েছি, এটা হচ্ছে আজকে লাস্ট এবং থার্ড রোটোস্কোপির অ্যাপ্লিকেশন। তো এখানে আমরা মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে আমি মাঝখানে এই এলিমেন্টটা বসিয়েছি, তো এই এলিমেন্টটা বাদ দিলে আর আমি যদি এটা অফ করে দেই তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা আমরা এরকম ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিয়েছি। মানে একটা ভিডিও থেকে কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেটা আমার এই রোটোস্কোপির প্রথম পার্টে টিউটোরিয়ালসটা আপনারা দেখে নেবেন। দেন সেখানে আমি কি করেছি, সেম ভিডিওটারই আরেকটা পার্ট ওর উপরে দিয়েছি, মানে এটা একটা লেয়ার, তারপরে আরেকটা লেয়ার, যার ফলে হয়েছে কি যেন উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, মাঝখানে আমি অন্য একটা লেয়ার এখানে বসিয়েছি, যেটা আমার অ্যাকচুয়ালি একটা ইফেক্টস হিসাবে কাজ করেছে। এখানে আমরা যে কোনো কিছু বসাতে পারি, অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেটেড টেক্সট বা অ্যানিমেটেড ডিফারেন্ট ফিচার আমরা এরকম এইভাবে ব্যাকগ্রাউন্ডে বসাতে পারি। তো ঠিক আছে, আমরা এখন শুরু করি। তো আমি ফার্স্ট স্টেপ এই যে এখানে যদি যাই, আমি আমার সেই ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা দেখতে পারবো। সেম জিনিসটার একটা ব্যাকগ্রাউন্ড স্ক্রিন, আবার সেম জিনিসটার একটা, আমি যদি এটা অন করে দেই অরিজিনাল ভিডিও ফুটেজটা, তো আমি উপরেরটার আমি কি করেছি, ব্যাকগ্রাউন্ডটা করে দিয়েছি। তো যার ফলে এখানে আপনি এর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবেন না, এটা রেন্ডার হতে একটু সময় লাগছে। তো প্রথম আমি যেটা করব, এই যে একটা ব্লু ফায়ার, হ্যাঁ, এই ইফেক্টসটা আমি এই দুটার মাঝখানে নিয়ে আসবো। এই দুটার মাঝখানে নিয়ে আসলে আমি এটাকে এইরকম দেখতে পারবো। এখন যদি আমি এটাকে প্লে করি, দেখুন চমৎকার একটা ফায়ার ইফেক্টস। আপনি এরকম ফায়ার ইফেক্টস ইন্টারনেটে পেয়ে যাবেন, অথবা ইনভার্টার এলিমেন্টস আপনি এটা পেয়ে যাবেন। অনেক ফ্রি সাইটেও সেম এলিমেন্টস গুলো আছে, এগুলো ব্যাকগ্রাউন্ডে একটা ডিফারেন্ট কালার দিয়ে এগুলো কাজ করে। তো আমার এখানে প্রথম কাজ হচ্ছে এটাকে এখানটায় নিয়ে যাওয়া, ভিডিওর যেখান থেকে সে ইফেক্টটা শুরু করবে সেই জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু এখন আমি যদি এটা ডিরেক্টলি ব্যবহার করে দিই তাহলে আমার এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখতে পাচ্ছি না, যেটা আমার অরিজিনালি ছিল। আমি চাইছি যে আমি এমন সব ধরেন কোনো একটা জিনিস নিয়ে কথা বলবো যেটার সাথে একটা ফায়ার ইফেক্টস কাজ করবে। ফাইন, তো এটাকে আমাকে প্রথম যেটা করতে হবে, আমাকে এখানে একটা ইফেক্টস ব্যবহার করে এর ব্যাকগ্রাউন্ডের কালো কালারটা আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। তো এই চেঞ্জ করব আমরা, সেটার নাম আমি যদি ইফেক্ট প্যানেলে যাই, এটাকে আমরা বলি শিফট চ্যানেল। SSIF দিলে আপনি এখানে দেখতে পারবেন শিফট, এই যে শিফট চ্যানেলস, হ্যাঁ শিফট চ্যানেলস। এই ইফেক্টটা আমরা এই ব্লু কার্ডের উপর বসিয়ে দিব, এবং খুব ইজিলি আমি এখানে যেটা করব, এই যে এখানে ফার্স্টে আসছে টেক আলফা ফ্রম, এখানে আমি এটা কালারটা ব্লু করে দিব। তাহলে দেখুন চমৎকার ভাবে আমার ওটার পিছনে যে ব্ল্যাকটা আছে সেটা মুছে গেছে, প্লাস এখানে আমার যে ইফেক্টটা ছিল সেটা চমৎকার একটা অপাসিটি একটু রিডিউস করে সুন্দরভাবে জিনিসটা অ্যাডজাস্ট করেছে। এটা হচ্ছে আমাদের ম্যাজিক। আমরা এরকম সিনের ভিতরে স্পেশাল ইফেক্টস আমরা ব্যবহার করতে পারি। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানার ভালো লাগে। আচ্ছা, এরপরে যে এই যে জিনিসটা দেখছেন, এটাও এরকম একটা ইফেক্টস। এটাও আমি আলাদা নামিয়ে জাস্ট এই যেখান থেকে আঙ্গুলটার উপর ওই বিষয়ের উপর কথা বলছে সেখান থেকে ইফেক্টসটা এরকম বড় হচ্ছে। এক্সাক্ট সেম জিনিসটা এখানে যেটা আমি ব্যবহার করেছি, বাট ওটা হলো, ওটার জন্য আমার কোনো ব্যাকগ্রাউন্ড লাগে না, ওটা আমার ভিডিওর উপরে এসে, হ্যাঁ উপরের লেয়ারে এসে যেমন গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। তো আর এই ধরনের পিছন থেকে ব্যবহার করতে গেলে আপনাকে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে হবে, যেটা আমি এর পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
আমরা এভাবে আরো বেশ কিছু ভিএফএক্স আমরা শিখবো। আশা করি আপনারা এটা এনজয় করেছেন এবং পরবর্তীগুলো এনজয় করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। এখন তো যদি সহজ ফাইনালি ভাষায় আমরা বলি, একটু এক ঝলক দেখে নিই। রিমুভ করতে পারেন। নিয়ন লাইটিং এডিটিং করার জন্য আপনার আফটার ইফেক্টস এর প্রয়োজন হবে। এখন শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানার ভালো লাগে।